প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া সেটা আমি তোমাদের শেখাবো। আমি এটার একটা ডাকনাম দিছি, সেই ডাকনামটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিক্রিয়া। ঠিক আছে? আসলে দেখো, তুমি এই ক্লাসে তুমি যা যা শিখতে পারবা, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাইতে পারবা, অ্যালকোহল বানাইতে পারবা, অ্যালডিহাইড বানাইতে পারবা, এবং সর্বশেষ তুমি জৈব অ্যাসিড পর্যন্ত বানাইতে পারবা। তো দেখো আমরা কিভাবে বানাই। ধরো আমি একটা উদাহরণ হিসেবে ইথেনকে নিলাম, CH3 CH3, এটা হচ্ছে কার সংকেত? ইথেনের সংকেত। তাহলে এটা কি একটা অ্যালকেন হইলো? অবশ্যই। আচ্ছা, অ্যালকেনের সাথে আমি কি যোগ করব? আমি যোগ করব হচ্ছে Cl2। যোগ করার ফলে এখানে আমি দিব ইউভি রশ্মি। হ্যাঁ, তো এখানে হাইড্রোজেন একটা কমবে, এখানে হাইড্রোজেন একটা কমবে, ওই জায়গায় জাস্ট ক্লোরিন বসবে। তাহলে কি হবে? CH3 CH2 Cl, এবং পাশাপাশি কি যুক্ত হবে? HCl যুক্ত হবে। দেখো, তাহলে এটার নাম হলো ইথেন, এটার নাম হলো ইথেন। আর এটা হবে কি? ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড। এগুলা তুমি যখন পরীক্ষায় লিখবা, এই নিচের নাম সহ লিখে দিবা, আর নইলে ফুল নম্বর পাবা না। ইথাইল ক্লোরাইড। ওকে, আচ্ছা, এখন এটা হইলো কিভাবে? অনেকের মনে এখনো কনফিউশন থাকতে পারে, আমি বুঝাই দিই। দেখো, এখানে CH3 লিখছি। আচ্ছা, এই 3 থেকে একটা হাইড্রোজেন কমাইবা, তাহলে কয়টা হাইড্রোজেন হবে? দেখো, কয়টা হাইড্রোজেন হবে? 2টা হাইড্রোজেন হবে। তো ওই হাইড্রোজেন যেটা কমাইবা, ওই হাতটা খালি হয়ে গেল, এখান থেকে একটা ক্লোরিন ওই জায়গায় যুক্ত করবা। দেখো, সেই ক্লোরিনটা এই যে যুক্ত হইছে। আচ্ছা, তাইলে এখানের ওই হাইড্রোজেনটা কই গেল? আর এখান থেকে ক্লোরিন একটা গেলে এখানে আরেকটা ক্লোরিন থাকলো না? এই হাইড্রোজেনটা আর এই এখানে যে ক্লোরিনটা থাকলো, সেটা মিলে কি হয়ে গেল? HCl হয়ে গেল। এখন তোমরা ব্যাপারটা দেখো, এরপরে আমি অ্যালকাইল হ্যালাইড বানাইলাম। আমি অ্যালকাইল হ্যালাইড বানাইলাম মানে হ্যালোজেন যুক্ত থাকবে অ্যালকাইল মূলকের সাথে। এরপর এই অ্যালকাইল হ্যালাইডকে আমি এবার লিখব CH3 CH2 Cl, ইথাইল ক্লোরাইড। এটার সাথে আমি এবার যোগ করব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। এটা অ্যাকুয়াস নিতে হবে। অ্যাকুয়াস মানে কি? AQ মানে হচ্ছে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে কি? যে দ্রবণ তুমি জল দিয়ে বানাও সেটাকে বলা হয় জলীয় দ্রবণ। যেমন ধরো, আমাদের বাসা বাড়িতে মেহমান আসলে চিনির পানি, তোমরা কি চিনির শরবত দাও না? অথবা ট্যাঙের শরবত দাও না? এই শরবত বানানোর জন্য তুমি দ্রাবক হিসেবে কি ব্যবহার করছো? দ্রাবক হিসেবে ব্যবহার করছো জল। তো এটা এক ধরনের জলীয় দ্রবণ। কিন্তু তুমি কি কেরোসিন ব্যবহার করো? কেরোসিন ব্যবহার করো না। তো আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা নিব, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের জাস্ট একটা জলীয় দ্রবণ নিব। যদি AQ নাও, জলীয় দ্রবণ নাও, তাহলে কাহিনীটা ঘটে কিভাবে সেটা আমি তোমাদের আগে বুঝাই। কারণ কাহিনী না বুঝলে তুমি আসলে মুখস্থ করে বিক্রিয়া কয়টা মুখস্থ রাখবা? এই OH টা যাইয়া যুক্ত হবে কোথায়? এই Cl এর সাথে। কার সাথে যুক্ত হবে? Cl এর সাথে। মানে এই Cl আবার যুক্ত হবে, Cl চলে যাবে OH এর জায়গায়, OH চলে যাবে Cl এর জায়গায়। তাহলে জাস্ট জায়গাটা পরিবর্তন কইরা ফলাফলটা কি হয় সেটা লিখবো। জাস্ট দেখো, জায়গাটা পরিবর্তন কইরা ফলাফলটা যা হয় তাই লিখবো। এই পর্যন্ত তো কোনো ঝামেলা নাই। তো যেখানে ঝামেলা নাই আমি সেটা যেভাবে আছে ওভাবেই লিখবো। CH3 CH2। আচ্ছা, এখন তো Cl লিখতে পারবো না, আমি বলে দিলাম OH এখানে চলে আসবে, তাই আমি এখানে কি দিলাম? OH দিলাম। আচ্ছা, এই সোডিয়ামের পাশে, N এর পাশে এখানে Cl-টা এখানে চলে আসলে কি হয়? NaCl, NaCl। তো এটার নাম হলো ইথাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডকে অনেকে কস্টিক সোডাও বলে। এটাকে কি বলে? কস্টিক সোডা। কস্টিক সোডা, কস্টিক কস্টিক সোডা। ওকে, একটু লিখে দিলাম যাতে কখনো আসলে বুঝতে পারো। এটার নাম কি হবে বলো তো? ইথানল হবে। কি হবে? ইথানল। ইথানলের সাথে এটা হচ্ছে লবণ। ওকে, ইথানল কেন বললাম? OH থাকলে কি বলবা? নল বলবা। কার্বন আছে কয়টা? 2টা। 2 কার্বন হইলে কি হয়? ইথ হয়। ইথ যোগ নল ইকুয়ালস টু কি হবে? ইথানল। এরপর ইথানলের সাথে আমি কি যুক্ত করব? ইথানলের সাথে যুক্ত করব হচ্ছে CH3 CH2OH দিলাম। এটার সাথে যুক্ত হবে জাইমান অক্সিজেন। কি যুক্ত হবে? জাইমান অক্সিজেন। ওকে, এই জাইমান অক্সিজেন জিনিসটা কি সেটা আমি তোমাকে বুঝাই দিছি। এখানে দিতে হবে অবশ্যই K2Cr2O7 দিতে হবে, এবং এখানে দিতে হবে H2SO4। এখন অদ্ভুত একটা জিনিস চলে আসলো, সেটা হচ্ছে ও। এখন ওটা আবার কার মাঝে আছে? থার্ড ব্র্যাকেটের মাঝে আছে। এটা মিনিংটা কি? এটাকে আমরা বলি হচ্ছে জাইমান অক্সিজেন। এটাকে কি বলি? জাইমান অক্সিজেন। ও
থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে তার নাম হয় হচ্ছে কি জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেন। ওকে, আচ্ছা, এই জায়মান অক্সিজেন একটা ক্ষণস্থায়ী অক্সিজেন। কি অক্সিজেন? ক্ষণস্থায়ী অক্সিজেন। এটা কিভাবে তৈরি হয়? যদি কোথাও কোনো জারক পদার্থের সাথে, কার সাথে? জারক পদার্থের সাথে অ্যাসিড অথবা ক্ষার যদি রিয়াকশন ঘটাও, অ্যাসিড অথবা ক্ষার যদি কি করাও? রিয়াকশন ঘটাও, তাহলে অবশ্যই উৎপন্ন হবে হচ্ছে কি জায়মান অক্সিজেন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? এক ধরনের ক্ষণস্থায়ী অক্সিজেন উৎপন্ন হবে, যেটাকে বলা হয় জায়মান অক্সিজেন। আচ্ছা, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, এটার নাম কি? এটাও আমি লিখে দিই, কারণ তোমরা হয়তো এখনো অনেকে জানো না। এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম 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 ডাইক্রোমেট। এই জিনিসগুলো আবার তোমার লিখতে হবে না বোর্ডে, কারণ তুমি এই নামগুলো লিখবে, ইথানল, তারপর ইথাইল ক্লোরাইড, এগুলা লিখবা। আমি এভাবে যেগুলো দিয়ে দিতেছি, যে এগুলো তুমি লিখবা না। ধরো আমি এই যে এগুলা যা দিলাম আমি, হ্যাঁ, এই যে এগুলা লেখার দরকার নাই, এগুলা লেখার দরকার নাই। ঠিক আছে, জাস্ট তুমি যাতে মনে রাখতে পারো, আমি তোমাকে সেজন্য লিখে দিছি পটাশিয়াম ডাইক্রোমেট। ডাইক্রোমেট, এই পটাশিয়াম ডাইক্রোমেট একটা জারক পদার্থ। আর এই H2SO4 এটা তো একটা অ্যাসিড, এটা তো তোমরা জানোই। তো এটা জারক পদার্থের সাথে অ্যাসিড বিক্রিয়া করলে অবশ্যই কি উৎপন্ন হবে হচ্ছে, সেটা হবে জায়মান অক্সিজেন। এখন তোমাদের একটা ব্যাপার বুঝতে হবে, যখন তুমি OH এর সাথে জায়মান অক্সিজেন দিবা, তখন কাহিনীটা এরকম ভাবে ঘটাইবা, OH এর সাথে যেই প্রথম CH2টা থাকবে এইটুকু বাদ দিবা। এরপরে যদি আরো 100 CH2 থাকে, ওইগুলা ধরবো না, ওইগুলা যেভাবে আছে, এগুলা জাস্ট যেভাবে আছে জাস্ট দইরা এখানে বসাই দিব, আর কিচ্ছু করবো না। কিন্তু OH এর সাথের CH2টা, এটার সাথে যে CH2টা থাকবে ওইটাকে শুধু করবা না, ওইটাকে শুধু বাদ দিবা। ধরো এরকম যদি থাকতো CH3, CH2, CH2, তারপর OH, তো আমি শুধু বাদ দিতাম এইটুকু, আর এইটুকু যেভাবে আছে ওভাবে ওখানে বসাই দিতাম। তো আমি এখান থেকে জাস্ট এটাকে ধরে নিয়ে কি করবো, এখানে বসাই দিব। ঠিক আছে, এখান থেকে জাস্ট এইটুকু, কারণ হচ্ছে CH2OH এটা বাদ দিব, CH2OH এটা কি করবো আমি বাদ দিব। তার মানে CH3টা জাস্ট যেভাবে আছে এভাবে এখানে নিয়ে বসাইতে হবে। তো CH3টা জাস্ট এভাবে নিয়ে বসাইলে তাইলে কি হয় আসলে? তাইলে হয় হচ্ছে, দেখো CH3, এই যে CH2OH যেটা আমি বাদ দিলাম, এই যে এইটুকু যা আমি বাদ দিলাম, এই যে এইটুকু আমি যা বাদ দিলাম, এইটুকুর পরিবর্তে আমি বসাবো হচ্ছে CHO। কি বসাবো? CHO। এখানে আমি কি বসাই দিব? CHO। ওকে, এখানে আমি বসাই দিব হচ্ছে CHO। তো CH3CHO, এখানে কার্বন আছে কয়টা? একটা দুইটা কার্বন থাকলে তার নাম উচ্চারণের সময় কি উচ্চারণ করতে হবে? ইথা। এখন CHO যেহেতু, তাইলে তো কি যুক্ত করতে হবে? নেল যুক্ত করতে হবে। তাহলে এটাকে কি বলবো আমি? ইথানেল বলবো। কি বলবো? ইথানেল। ওকে, এখন তোমরা আমাকে হয়তোবা প্রশ্ন করতে পারো যে ভাইয়া, এখানে আপনি কেন CH2টা OH টা বাদ দিলেন? OH তো বাদ দিবে, এটা তো জানি আমরা, কারণ এখানে এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক, আমার আনতে হবে হচ্ছে কি অ্যালডিহাইডের কার্যকরী মূলক। অ্যালডিহাইডের কার্যকরী মূলকের মধ্যে দেখো, অ্যালডিহাইডের কার্যকরী মূলকের মধ্যে অলরেডি কি আছে? কার্বন আছে না? কার্বন তো অলরেডি আছে। তাই আমি এখানে যদি এখানে যেটা আছে এটাকে যদি আমি হুবহু এখানে ধরে লিখে দিই, তাহলে আবার CHO যদি আনি, তাহলে এখানে কার্বন আসলে কয়টা? একটা দুইটা। আবার যদি CHO আনি, তাহলে কার্বন হয়ে যাবে কয়টা? তিনটা হয়ে যাবে। তাহলে কার্বন একটা আমি বেশি কোথার থেকে পাবো? বেশি কি আনতে পারবো? আনতে পারবো না। সো আমি কি করব? OH কে CH2 সহ বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে এটার পরিবর্তে কি আনবো? CHO আনবো। ব্যাপারটা হচ্ছে এই যে এরকম, প্রথম আসবে OH, তারপর আসবে CHO, তারপরে আবার আসবে কি বলতো? COOH। এই হচ্ছে ফ্লো। ওকে, আচ্ছা, এখন দেখো, এখন খেয়াল করো, এখানে উৎপন্ন হবে একই সাথে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। একই সাথে কি উৎপন্ন হবে? পানি। এটা হচ্ছে ইথানেল। এরপর ইথানেলকে যদি তুমি ধরে নিয়ে আসো, CH3CHO, এটার সাথে যদি আবারও জাইমান অক্সিজেন যোগ করো, অর্থাৎ আবারও যদি তুমি কি করো, K2Cr2O7 এটা দাও, এবং এখানে H2SO4 দিতে হবে। এটা যদি দাও, তাইলে এখানে এখানে কাহিনীটা এরকম ঘটবে যে এই যে ওটা আছে না, এই ওটা এই মাঝে চলে আসবে, এই ওটাও মাঝে চলে আসবে। তাহলে দুইটা ও সি আর এইচ এর মাঝে চলে আসলে, তাহলে তারে কি বলবো আমরা? COOH বলবো। কি বলবো? COOH বলবো। এর আগে যা আছে যেভাবে আছে সেভাবে আমি বসাই দেব। হ্যাঁ, আচ্ছা।
তাহলে কিভাবে বসাইলাম দেখো CH3 যেভাবে ছিল জাস্ট এখানে CH3 বসাই দিলাম। CH ওর পরিবর্তে কি বসাবো আমি COOH বসাবো। এটাই হলো কি আমাদের ইথানোয়িক অ্যাসিড। কি অ্যাসিড? ইথানোয়িক অ্যাসিড, নয়িক অ্যাসিড। দেখো তাইলে আমরা যে কোনো অ্যালকেন থেকে খুব সহজে আমরা কি করতে পারি? জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি। এখন আমি এই ব্যাপারটা পুরাটাকে আবার একবার রিভিউ দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে কি লিখছি আমি? ইথেন লিখছি। এখানে লিখছি কি? ইথেন। এখানে কার্বন আছে কয়টা? এখানে কার্বন আছে কয়টা আমার? 3টা কার্বন থেকে একটা কার্বন কমাই দিলে থাকবে কয়টা আমাদের? দেখো এখান থেকে কয়টা থাকবে? 2টা কার্বন থাকবে। তাহলে একটা হাইড্রোজেন চলে যাবে। ওই হাইড্রোজেনের খালি জায়গায় একটা জাস্ট কি বসবে? ক্লোরিন বসবে। তো এখান থেকে একটা ক্লোরিন যদি এখানে বসে আর একটা ক্লোরিন রয়ে যায়, ওই ক্লোরিন আর এখান থেকে চলে যাওয়া যে হাইড্রোজেন এরা মিলে কি হবে? HCl। আচ্ছা, এরপরে এটাকে যেভাবে আছে সেভাবে লিখলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো। বিক্রিয়া করে এখানে একটা ডেল চিহ্ন দিতে পারো। ডেল মানে হচ্ছে ত্রিভুজের মতো দেখতে, এটা মানে হচ্ছে তাপ। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের এই OH টা যায় যুক্ত হবে Cl এর সাথে, এবং Cl টা যায় যুক্ত হবে OH এর জায়গায়। ঠিক আছে, জায়গা জাস্ট পরিবর্তন করবে। OH আসবে Cl এর জায়গায়, Cl যায় যুক্ত হবে OH এর জায়গায়। তো এই OH টা এখানে চলে আসলে দেখো কি হয়, এরকম হয় কিনা। এটাকে কি বলা হবে? ইথানল। এটা একটা অ্যালকোহল। ঠিক আছে, 2 কার্বন যেহেতু এজন্য ইথা বলছি। এই সোডিয়াম আর এই ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে খাদ্য লবণ। এরপরে ইথানলকে আমি এখানে লিখলাম জাস্ট। ইথানলকে লেখার পরে এখানে আমি জাইমান অক্সিজেন দিছি। জাইমান অক্সিজেন কোথা থেকে আসছে? এটা কি উপর থেকে পড়ছে? না, উপর থেকে পড়ে নাই। এটা অবশ্যই তৈরি করতে হবে K2Cr2 দিয়ে আর H2SO4 দিয়ে। K2Cr2 H2SO4 দিয়ে কিভাবে তৈরি করতে হয়? যদি কোনো জারক পদার্থ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে অ্যাসিড অথবা ক্ষারের সাথে বিক্রিয়া করে, যে কোনো একটার সাথে বিক্রিয়া করলে এক ধরনের ক্ষণস্থায়ী অক্সিজেন উৎপন্ন হয়, যেটাকে বলা হয় জাইমান অক্সিজেন। সেই জাইমান অক্সিজেন আমি এখানে লিখলাম। এই জাইমান অক্সিজেন দেওয়ার পরে যখন প্রথমবার OH এর সাথে জাইমান অক্সিজেন দিবা, OH তো বাদ যাবেই, OH এর সাথে যেই CH2 থাকে সেটা বাদ যাবে। এরপরে 100 CH2 থাকলে ওটা বাদ দিব না, OH এর সাথে CH2 টা বাদ দিব। বাদ দিয়ে এটাকে গ্যাচাং দিয়ে এটার পরিবর্তে আমি কি বসাই দিব? CHO বসাই দিব। তাহলে CH3 এর সাথে কি বসবে? CHO বসবে। CHO এটা কার সাথে কার্যকরী মূলক? এটা অ্যালডিহাইডের কার্যকরী মূলক। তাহলে ইথানেল, নেল কখন যুক্ত হয়? নেল যুক্ত হয় অ্যালডিহাইডের ক্ষেত্রে। ঠিক আছে, আর কি হবে বলতো? পানি উৎপন্ন হবে। এখন এই CH3 CHO এটা জাস্ট যেভাবে সেভাবে দিলাম। এটার সাথে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড, দেখছো একবার একবার 2বার দিতে হবে সব সময়। জৈব অ্যাসিড বানাইতে গেলে কয়বার দিবা? 2বার দিবা। কয়বার দিবা? 2বার দিবা। 2বার দেওয়ার ফলে 2বার দেওয়ার পরে দেখো তুমি এখানে এই যে ওটা আছে না, এই ওটা কই নিয়ে আসবে? এখানে নিয়ে আসবা। এই ওটাও কই নিয়ে আসবে? এখানে নিয়ে আসবা। তো সি আর এইচ এর মাঝে দুইটা ও যদি চলে আসে তাহলে কি বলা হবে? COOH। এটা খুব সহজ জিনিস। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা কিভাবে মনে রাখবো? এত কষ্ট, এটা মনে রাখা সম্ভব না। আমি তোমাদের সহজ একটা প্রসেস বলি। তোমরা দেখো দৈনন্দিন জীবনে সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু কাজ তোমাদের একদম কাস্টমাইজ করা থাকে, একদম হ্যাবিট হয়ে যায়। তো জাস্ট এটা তোমার কয়েকদিন প্র্যাকটিস করলে এটাও তোমার একটা হ্যাবিট হয়ে যাবে। তো মনে রাখবা এটা এক ধরনের মশলা। ঠিক আছে, এই Cl2 একটা মশলা, NOH একটা মশলা, ও একটা মশলা, ও একটা মশলা। যেমন ধরো যেই তুমি খাবার পাকাইবা, যেই খাবার রান্না করবা, ওই খাবারের জন্য এক এক খাবারের জন্য এক এক রকমের মশলা ইউজ করতে হয়। যেমন তুমি জাস্ট এখানেও মশলাগুলো জাস্ট মনে রাখবা যখন কোনো অ্যালকেন দিবা, অ্যালকেনের সাথে মশলা হিসেবে ক্লোরিন দিতে হবে, ইউভি রশ্মি তো থাকবেই। এরপর সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, এরপর ও দিতে হবে, এরপর ও দিতে হবে, আর ও দিতে হইলে এটা দিতেই হবে, এই ও দিতে হইলে এটা দিতেই হবে। এটা আমাদের মুখস্থ রাখা জরুরি। এখন এখন দেখো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন। এখন তোমাদের আমি একটা MCQ শেখাই। এখানে একটা MCQ এরকম হইতে পারে যে MCQ অ্যালকেনের জারণ, যদি কোথাও অক্সিজেন দেখো, কি দেখো? অক্সিজেন। অ্যালকেনের কয়বার জারণ? 2বার। অ্যালকেনের 2বার অক্সিজেন সাথে বিক্রিয়া মানে হচ্ছে কয়বার জারণ হবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া দেখলেই বুঝবা কি এটা একটা জারণ বিক্রিয়া। অক্সিজেনের সাথে 2বার জারণ ঘটাইলে কি উৎপন্ন হয়? কি উৎপন্ন হয়? অ্যাসিড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? অ্যাসিড। ঠিক আছে, যে কোনো অ্যালকেন রে জারণ ঘটাইলে কি উৎপন্ন হয়? জৈব অ্যাসিড উৎপন্ন হয়। এটা একটা MCQ ছিল। তো এটা তোমরা যদি আমার কাছে জানতে চাও এটা কিরকম গুরুত্বপূর্ণ, তাইলে আমি বলবো যে এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে যা আমি বলবো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা ছাড়া তুমি চলতে পারবা না। মানে এত বেশি এটা আসছে বোর্ডে। প্রত্যেকটা সৃজনশীলে যদি কেউ চাও একটা টাইপ করবে, একটা টাইপ দিয়ে মোটামুটি আমি
মোটামুটি মানের সৃজনশীল যেন আমি করতে পারি, তাহলে আমি বলবো এটা করো, এটা করলে মোটামুটি তুমি ক্যাপচার করতে পারবা। এটা থেকেই পরবর্তীতে লেনজা বড় হবে, ছোট হবে, বড় হবে, ছোট হবে, এটা থেকেই। ঠিক আছে, এটা পারলে তুমি বাকি সবগুলা ধাপে 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 সবগুলা পারবা। খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো আমরা অ্যালকেন প্রস্তুত করব। কি করব? অ্যালকেন প্রস্তুত করব। অ্যালকেন প্রস্তুত করা যায় কার থেকে? কার্বন ডাইঅক্সাইড থেকে। এখান থেকে এমসিকিউ হইতে পারে যে নিচের কোনটি থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়? কার্বন ডাইঅক্সাইড থেকে, অথবা অ্যালকিন থেকেও অ্যালকেন প্রস্তুত করা যায়, অ্যালকাইন থেকেও অ্যালকেন প্রস্তুত করা যায়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমেও অ্যালকেন প্রস্তুত করা যায়, তারপর উডস বিক্রিয়ার মাধ্যমেও কি করা যায় বলতো? অ্যালকেন প্রস্তুত করা যায়। এটা গুরুত্বপূর্ণ। তো এই এমসিকিউতে তো এভাবেই আসে যে নিচের কোনটির মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। এই চারটা বক্স তুমি একটু মনে রাখবা। হ্যাঁ, এখন দেখো কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করো। CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, এটার সাথে যদি তুমি কি যুক্ত করো? H2 বিক্রিয়া করো, হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাও। হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাইলে 4 মোল হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাইলে উৎপন্ন হবে CH4 এবং উৎপন্ন হবে H2O। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের জাস্ট বিক্রিয়া ঘটাইলে উৎপন্ন হয় মিথেন এবং কি? জলীয় বাষ্প। এবং এখানে প্রভাবক হিসেবে কাজ করবে কে? নিকেল। তোমরা চতুর্থ অধ্যায়ে লাস্টের দিকে পড়ছিলা যে জৈব বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে কে? নিকেল। এই সেই নিকেল। ঠিক আছে, দেখো জৈব যৌগে অথবা জীবাশ্ম জ্বালানিতে এটা ব্যবহার হয়েছে কিনা। তো এই নিকেল এখানে ব্যবহার হয়। হ্যাঁ, এরপর দেখো অ্যালকিন থেকেও আমরা কি করতে পারি? অ্যালকেন বানাইতে পারি। যেমন ধরো CH2 ডবল বন্ড CH2, এটা একটা কি বলতো? অ্যালকিন, ইথিন। এই ইথিনের সাথে জাস্ট হাইড্রোজেন যুক্ত করবা, হাইড্রোজেন যুক্ত করবা, তাইলে কি হয়ে যাবে? অ্যালকেন। এখন তুমি বলতে পারো যে আমি কয়টা হাইড্রোজেন যুক্ত করবো, এখানে কত দিব? এখানে 1 দিব, 2 দিব, না 3 দিব? আমি তোমাকে বলি এখানে দেখবো বন্ধন কয়টা, দ্বিবন্ধন। যখন এখানে বন্ধন যা হবে তার চেয়ে একটা কম হাইড্রোজেন দিবা, মানে 1 মোল কম দিবে। এখানে বন্ধন আছে কয় মোল? এখানে বন্ধন আছে কয়টা? 2টা আছে। তো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। এখানে জাস্ট কত থাকবে তখন? 1 থাকবে। 1 দেওয়া লাগে না। ঠিক আছে, এখানে একটা কাহিনী ঘটে। সেই কাহিনীটা হলো এরকম যে দেখো এই হাইড্রোজেন এখানে কয়টা? 2টা হাইড্রোজেন না? 2টা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন যায় যুক্ত হয় এখানে, আরেকটা হাইড্রোজেন যায় যুক্ত হয় কি? এখানে। এই দ্বিবন্ধনের মধ্যে একটা শক্তিশালী একটা দুর্বল বন্ধন। একটা বন্ধন ভাঙলে 2টা হাত হয়, 2টা বন্ধন ভাঙলে 4টা হাত হয়। সব সময় মনে রাখবা শক্তিশালী একটা বন্ধন থাকবেই, আর বাকিগুলো দুর্বল হবে। এখানে দ্বিবন্ধন আছে, তার মানে একটা শক্তিশালী বন্ধন, বাকিটা দুর্বল বন্ধন। তাহলে দুর্বল বন্ধন হইলে CH2, এই যে শক্তিশালীটা আমি দিলাম, এই CH2 লিখলাম। তো দুর্বল একটা বন্ধন ভাঙলে কয়টা হাত হবে? 2টা হাত। এই 2টা হাতে এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন যায়া বসবে। ঠিক আছে, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে? এই 2টা, আর এই যে নতুন করে একটা বসবে 3টা, এখানেও 2টা আর একটা নতুন করে 3টা। দেখো এই যে এখানে যে একটা যুক্ত হবে, এখানে যে একটা যুক্ত হবে, জাস্ট বন্ধনের আগেরটায় আর বন্ধনের পরেরটায় হাইড্রোজেন বাড়বে। ঠিক আছে, হাইড্রোজেন বাড়লে এখানে কি হবে বলতো? এখানে হবে হলো CH কত হবে? CH3, CH3। এখানেও কি প্রভাবক বলতো? নিকেল প্রভাবক। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 180 থেকে কত? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এখানে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। ওকে, এখন আমি যদি এবার লিখি আরেকটা CH ট্রিপল বন্ড CH, তো এখানে হাইড্রোজেন যুক্ত করব কয় মোল? এখানে হাইড্রোজেন যুক্ত করব আমি, আমার সিস্টেমটা মনে করো, এখানে কয় বন্ধন আছে? ত্রিবন্ধন আছে। বন্ধন যা থাকবে তার চেয়ে একটা হাইড্রোজেন কম যুক্ত করতে হবে, মানে 1 মোল কম যুক্ত করতে হবে। এখানে আছে 3 বন্ধন, 1 মোল কম যুক্ত করলে কত হবে? 2 মোল। তো এখানে কয়টা হাইড্রোজেন হইলো? 2 গুণ 2, 2 দুগুণে 4, 4টা হাইড্রোজেন হইলো না? এই 4টা হাইড্রোজেন নিয়ে পড়ছি না এবার জ্বালায়। তো এবার কি করব আমরা বলতো? এই 4টা হাইড্রোজেন রে আমরা এখানে 4টা থেকে দেখো, এখানে 4টা থেকে 2টা এখানে দিব, 2টা এখানে দিব, সমান ভাগে ভাগ করে দিবা, কারো ঠকানো যাবে না। ঠিক আছে, এই ত্রিবন্ধনের আগে 2টা বাড়াই দেব, ত্রিবন্ধনের পরে 2টা বাড়াই দেব। এর আগে যা মনে তা থাকুক, ওইটা দেখার দরকার নাই। শুধু বন্ধনের আগে বাড়াই দেব, বন্ধনের পরেরটা বাড়াই দেব। এখানে কয়টা হাইড্রোজেন হবে? আরো 2টা যুক্ত হবে। 4টার মধ্যে কয়টা যুক্ত হবে? এখানে 2টা যুক্ত হবে, এখানে 2টা যুক্ত হবে। তাহলে CH কত হলো? 3। এখানে কি হবে? CH3। ব্যাপারটা হলো এরকম, CH3, CH3। এখানেও কি প্রভাবক দিবা বলতো? নিকেল প্রভাবক দিবা। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, আচ্ছা, এরপরে হলো আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, উডস বিক্রিয়া। আমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, উডস বিক্রিয়া আমি এখানে বোঝাবো। এখানে বোঝানোর পরে তারপর আমি শর্ট করে এখানে লিখে দিব। দেখো আমি তোমাদের এখানে যেই কোশ্চেনটা দিছি,
আমি প্রশ্ন ফাঁস করে দিলাম, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সব বোর্ড, যশোর বোর্ড, যেখানে যেখানে যতগুলা বোর্ড আছে সব বোর্ডের কোশ্চেনে ফাঁস করে দিলাম। এটা এটা মোর দেন গুরুত্বপূর্ণ, আমি যা বলবো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো কিভাবে পরীক্ষায় আসবে এটা সেটা আমি তোমাদের বুঝাই দিই। দেখো এখানে লেখছে যে সিএইচ সিএইচ CH4 থেকে CH3 পারস্পরিক রূপান্তর করো। কি রূপান্তর করো? পারস্পরিক। পারস্পরিক রূপান্তর মানে কি জানো? পারস্পরিক রূপান্তর মানে হচ্ছে 1 নং রে 2 নং বানাইবা, 1 থেকে 2 হবে, আবার কি হবে 2 থেকে কয় নং বানাইবা? 1 নং বানাইবা। এটারে বলা হয় হচ্ছে কি পারস্পরিক রূপান্তর। ওকে, এখন আমি পারস্পরিক রূপান্তর করি, মানে মিথেন থেকে আমি কি বানাবো? মিথেন থেকে CH4 থেকে আমি বানাবো হচ্ছে CH3 এটা বানাবো। ঠিক আছে, এটা আমি বানাবো এখন। তো তুমি সুন্দর করে যখন পরীক্ষায় লিখবা, সুন্দর করে এটা বাংলায় লিখবা যে CH4 থেকে CH3 তৈরি করা হলো, তারপর তুমি এই ডিটেলসে লিখবা। এখন দেখো কিভাবে বানায়। CH4 কে প্রথমে জাস্ট যুক্ত করবা কার সাথে? ক্লোরিনের সাথে যুক্ত করবা। ক্লোরিনের সাথে যুক্ত করলে এখানে ইউভি দিবা, ওই যে সিস্টেম, একটা হাইড্রোজেন একটা কমে যাবে, ক্লোরিন একটা বসবে, তাহলে কি হবে কাহিনীটা? CH3Cl প্লাস কি HCl। ওকে, এখন এই যে CH3Cl টা আছে যেটা, সেটাকে আমি এখানে নিয়ে আসি। CH3Cl এটার সাথে সোডিয়াম যুক্ত করবা। কি যুক্ত করবা? শুধু সোডিয়াম, আর কিছু না। এখানে থাকবে শুষ্ক ইথার। এখানে কি থাকবে? শুষ্ক শুষ্ক ইথার। শুষ্ক ইথার, এটা হবে প্রবাহক মাধ্যম। হ্যাঁ, এখন কাহিনীটা ঘটবে, তুমি বুঝবা কিভাবে আসলে। এরপরে কি করব? এরপরে একটা সিস্টেম আছে একটা, সেটা হলো এখানে কার্বন কয়টা? একটা, কিন্তু এখানে কার্বন কয়টা? দুইটা। তো তুমি তোমার যেটা আছে সেটা থেকে তুমি কি বানাইবা? সেখানে কার্বন কয়টা আছে দেখো। আমার আছে CH4, আমি বানাবো CH3 যেটা বানাবো সেখানে কার্বন কয়টা? দুইটা। সেখানে যতগুলা কার্বন থাকবে এখানে জাস্ট তত বসাই দিবা, এখানেও জাস্ট তত বসাই দিবা। তাহলে বসাইলে দেখো এখানে কত হবে? এখানে হবে হচ্ছে কত? 2, এখানেও কত হবে? 2। আচ্ছা, এখন এখন কাহিনীটা দেখো। এখন কাহিনীটা এরকম হবে, এই যে CH3 কয়টা? দুইটা। তাই আমি দুইবার কি লিখবো? CH3 লিখবো, লিখতে পারি। আচ্ছা, আমি সেটাই লিখে দিই। দেখো সেটাই লিখে দিই, CH3 লিখে দিলাম। এবং দেখো এখানে এখানে ক্লোরিন কয়টা? এখানে কত আছে? 2। এখানে ক্লোরিন কয়টা হবে? দুইটা। সোডিয়াম কয়টা? দুইটা। তাহলে সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে ভালো একটা সম্পর্ক, সেটা হচ্ছে NaCl। এর আগে কত দিতে হবে? 2 দিতে হবে, কারণ 2 Na আছে। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড হইল। এখন আমি যদি এখানে একটা চোরাই বুদ্ধি শেখাই, এটা চোরাই বুদ্ধি না, জাস্ট এটা টেকনিক বলতে পারো। টেকনিক, এর টেকনিকটা কি? ব্যাপারটা হচ্ছে কি, দেখো এখানে তোমার আছে কি CH4, তো এখানে জাস্ট কি করবা? এটা দিবা। এই জায়গায় কি হবে? আচ্ছা, তুমি CH4 থেকে যেটা বানাইবা সেটাই জাস্ট এখানে লিখে দিবা, তাহলেই তো হয়ে যায়। CH4 থেকে বানাইবা CH3 এটাই জাস্ট আমি এখানে ধরে লিখে দিছি, এত চিন্তা ভাবনার কিছু নাই। তবে এখানে এটা যেন ভুল না হয়, যা বানাবো আমি সেখানে কার্বন যা হবে তা এখানে বসাই দিলাম। ওকে, এই যে বিক্রিয়াটা, এই যে 2 ধাপের যে বিক্রিয়াটা লিখলাম, এই নিচের এই বিক্রিয়াটার নামই হচ্ছে উডস বিক্রিয়া। এই নিচের এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম কি? উডস বিক্রিয়া। তাহলে সিদ্ধান্ত আমার কি হইতে পারে? সিদ্ধান্ত হইতে পারে এরকম, যে কার্বন ছিল একটা, কার্বন হয়েছে দুইটা, তাহলে কার্বন বাড়ানোর বিক্রিয়ার নাম হচ্ছে কি? উডস বিক্রিয়া। তাহলে উডস বিক্রিয়া হচ্ছে কি? কার্বন বাড়ায়। উডস বিক্রিয়া কি করে? কার্বন বাড়ায়। কার্বন বাড়ায়। ওকে, আচ্ছা, এবার এবার আমরা কি করব? CH3 থেকে আমরা তৈরি করব হলো CH কত? 4। তো এটা কিভাবে তৈরি করে দেখো। প্রথমে CH3 চিরাচরিত ইন্টারন্যাশনাল নিয়ম, যেটা আমি একটু আগে তোমাদের শিখাইছি, ওইটা পুরোটা কপি অ্যান্ড পেস্ট করবা। CH3 CH2Cl প্লাস HCl। ওকে, আচ্ছা, এটাকে এখন ধরে নিয়ে আসো। CH3 CH2
Cl, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবা। অবশ্যই এখানে পাশে কি দিয়ে দিতে হবে, AQ দিয়ে দিতে হবে। এরপরে মনে আছে এই OH টা যাবে Cl এর জায়গায়, Cl যাবে OH এর জায়গায়। তাহলে ব্যাপারটা কি হবে, CH3 CH2 OH প্লাস NaCl। আচ্ছা, CH3 CH2 OH এর সাথে আবার আমি কি করব, জাইমান অক্সিজেন যোগ করব। কি যোগ করব, জাইমান অক্সিজেন যোগ করব। আর জাইমান অক্সিজেন যোগ করলে প্রভাবক দিতেই হবে K2Cr2O7, আর এখানে H2SO4। আচ্ছা, এখানেও এই সিস্টেমটা একটু পিছনের দিকে টাইনা দেখো, আমি যা বলছিলাম তা একটু মনে রাখো। তাহলে এটাও পারবা, CH3CHO, এবং এর সাথে কি যুক্ত হবে, এর সাথে যুক্ত হবে পানি। ওকে, CH3CH2CH, এটার সাথে যদি আমি আবারও জাইমান অক্সিজেন যোগ করি, তাহলে হবে হলো K2Cr2O7, এটা প্রভাবক দিব। এখন এই তো জৈব অ্যাসিড হইল। এখন বাকিটুকু আমি এখানে লিখলাম, ঠিক আছে, এখানে লিখলাম। এই যে CH3, দেখো তোমরা খেয়াল করো, এই যে CH3 যেটা ছিল না, CH3COOH, এটাকে আমি এখন এখানে লিখবো। হ্যাঁ, এখানে কেন লিখবো আমি বলতেছি, দেখো খেয়াল করতে হবে। CH3COOH, এটার সাথে আমি যোগ করব NaOH। যোগ করলে কি হয়, এই Na, ঠিক আছে, এই Na যায় যুক্ত হবে কার সাথে, H এর সাথে যুক্ত হবে। এটার নাম হলো ইথানোয়িক অ্যাসিড। এটার নাম হলো কি, ইথানোয়িক অ্যাসিড। যদি আমি H কে বাদ দিই, H কে যদি আমি বাদ দিই, এই ইথানোয়িক অ্যাসিডের লাস্টে H কে যদি আমি বাদ দিই, তাহলে এটাকে বলা হবে ইথানয়েড। এটাকে কি বলা হবে, ইথানয়েড। এই ইথানয়েডের মধ্যে যায় যদি H এর জায়গায় আবার যদি সোডিয়াম যুক্ত হয়, তাহলে এটার নাম হবে কি, সোডিয়াম ইথানয়েড। ঠিক আছে, এই পুরাটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এইচ যদি আমি বাদ দিই মনে মনে, তাহলে আমি এটাকে বলবো ইথানয়েড। কি বলবো, ইথানয়েড। এখন ইথানয়েডের এইচ এর জায়গায় যদি আবার সোডিয়াম এসে বসে, তাহলে এটার নাম হবে কি, সোডিয়াম ইথানয়েড। ঠিক আছে, তাহলে আমি একটু এটা বসাই দিই, CH3COONA বসাই দিলাম, সোডিয়াম ইথানয়েড লিখলাম। তো এখানে এই এইচটা সইরা যায় OH এর সাথে যুক্ত হলে কি হবে, পানি হবে। ঠিক আছে, এখানে একটা প্রভাবক আছে CCl4। এখন এই সোডিয়াম ইথানয়েডটা আমি আবারও লিখি, CH3COONA, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যোগ করব। যোগ করলে এখানে উপরে আমি কি দিব, ক্যালসিয়াম অক্সাইড, CaO, ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড দিলে মনে রাখবা একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এটা যে কত বেশি গুরুত্বপূর্ণ আমরা বোর্ড কোশ্চেন সলভ যখন করব তখন বুঝবা আসলে কতটা বেশি গুরুত্বপূর্ণ। এজন্য সবাই খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এই যে CaO মানে ক্যালসিয়াম অক্সাইড যখন দিব, আমি এই কণা বাদ দিব। কি বাদ দিব, COONA, কণা, কণা। এই কণা আমি কি করব, বাদ দিব। এই কণা আমি বাদ দিয়ে এটার আগে যে হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেন বাড়াই দিব। এই যে দেখো এখানে কয়টা হাইড্রোজেন আছে, 3টা আছে, শুধু একটা হাইড্রোজেন বাড়াবো। এর আগে যেমন না তা থাকুক, ওটা দেখার বিষয় না। এখানে 3টা আছে, জাস্ট একটা হাইড্রোজেন বাড়াই দিলে কয়টা হবে, 4টা হবে। ঠিক আছে, তাহলে CH কত হবে, 4 হবে। কণা আমি বাদ দিলাম, কণা বাদ দিয়ে কি বসাইবো সেটা বসাইতেছি। কণা বাদ দিলে হবে হচ্ছে CH কি হবে, 4। তো CH4 হইলে এই কণা বাদ দিয়ে মানে COONA এটা বাদ দিয়ে সব সময় Na2CO3 লাগবা। কি লাগবা, Na2CO3 লাগবা। COONA এটা যখন বাদ দিবা, আগেরটার সাথে একটা হাইড্রোজেন বাড়াই দিবা। CH3 এর সাথে একটা হাইড্রোজেন বাড়াই দিলে কি হয়, CH4 হয়ে যায়। দেখো আমরা CH4 তৈরি করতে পারলাম কিনা। এখন এখন এই যে বিক্রিয়াটা, এটাকেই বলা হয় হচ্ছে কি, এটাকেই বলা হয় হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটাকে বলা হয় হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, মনে থাকবে এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে, এটাকে বলা হবে
এটাকে বলা হবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আর এখানে যেটা দেওয়া আছে এটাকে বলা হবে উডস বিক্রিয়া। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে উডস বিক্রিয়া। আর এটাকে বলা হবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন কমে আর উডস বিক্রিয়ায় কার্বন বাড়ে। এটা কার্বন কমে, ডিকার্বন মানে কার্বন বাদ, কার্বন কমে। তো যদি কখনো দেখো যে কোথাও কার্বন কমাইতে হবে তাহলে তুমি অবশ্যই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিবা। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিতে হইলে তোমার CH3COOH লাগবে, মানে জৈব অ্যাসিড বানাইতেই হবে। এই প্রসেসগুলো একটু মনে রাখতে হবে। যদি কার্বন কোথাও কমাইতে হয় আসলে তুমি এই CH3COOH এই প্রসেস তুমি না কইরা কখনোই কমাইতে পারবা না আপাতত। ঠিক আছে, সুতরাং এটা তোমার ভালোভাবে জানতে হবে। এজন্য আমার ভিডিওটা পিছন থেকে একটু দেখো, পজ করে দেখো। ওইখানে ইন্টারন্যাশনাল যে বিক্রিয়াটা আমি তোমাদের বলছি ওইটা খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওইটা থেকেই তো আমি এগুলো আনলাম, তাই না? আচ্ছা দেখো, কার্বন কমানোর বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কার্বন বাড়ানোর বিক্রিয়ার নাম হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া তোমাদের পরীক্ষায় কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না, কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তো কার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলে যদি এরকম সংক্ষিপ্ত প্রশ্ন হয় আসলে, তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা? দেখো এখানে এখানে একটা এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে। এখানে যে সারা জীবন সোডিয়াম ইথানয়েড হবে তার কোনো গ্যারান্টি আছে? সোডিয়াম ইথানয়েড হবে তার কোনো গ্যারান্টি নাই। ইথানয়েড না হয়ে তো প্রোপানয়েড হইতে পারে, বিউটানয়েড হইতে পারে, পেন্টানয়েড হইতে পারে, তাই না? এজন্য এগুলা পেন্টানয়েড, বিউটানয়েড, ইথানয়েড, এই যে পেন্টেন, বিউটেন, ইথেন এগুলো যা বলতেছি এগুলো সবই তো অ্যালকেন, তাই না? তো বিউটানয়েড না বলে অ্যালকানয়েড বলি আমি। তাহলে সোডিয়াম অ্যালকানয়েডের সাথে যদি আমরা কি করি, সোডিয়াম অ্যালকানয়েডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, ক্যালসিয়াম অক্সাইড যদি প্রভাবক হয় তাহলে কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয় আর সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এটাকে কি বলা হয়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখন তোমাদের যদি আমি আরেকটু সুন্দর করে বলি, গুছাইয়ে বলি, তাহলে এরকম বলবা যে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সবসময় মাঝে চলে আসবা। কই চলে আসবা? তীর চিহ্নের উপরে কোনো প্রভাবক আসেনি, এটা দিয়েই শুরু করতে হবে বলা। তো ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম অ্যালকানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যালকেন ও সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। একেই বলা হয় হচ্ছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমি আবারও বলি, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম অ্যালকানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে ভাইয়ারা? এটা উৎপন্ন করে হচ্ছে অ্যালকেন, আর কি উৎপন্ন করে? সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। এখন আমি এটা কেন বললাম না, কারণ সারা জীবনে কি মিথেন উৎপন্ন হবে? সারা জীবন মিথেন উৎপন্ন হবে না, অন্য কিছু উৎপন্ন হতে পারে। আর এটারে কেন বললাম সেটা তো একটু আগে বললাম যে সারা জীবন কি ইথানয়েড হবে? ইথানয়েড হবে না, অন্য কিছু হইতে পারে। এজন্য সোডিয়াম অ্যালকানয়েড বলবো, আর এটারে কি বলবো? শুধু অ্যালকেন বলবো। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়, এবং সিকিউর জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে একটা এমসিকিউ বলে দিই, এই এমসিকিউটা তুমি ধরে নাও পরীক্ষা আসছে, এই এমসিকিউটা পরীক্ষা আসবে। দেখো এমসিকিউ, এটা একটা এমসিকিউ হবে, পাশাপাশি এটারে কি বলা হবে? এটারে সিকিউ বলা হবে। এমসিকিউ পাশাপাশি এটা সিকিউ। এমসিকিউ কিভাবে? দেখো এখানে COON এ যদি দেখো, ঠিক আছে, এইটুকু বাদ দিয়ে এটার আগে যা থাকবে হুবহু ওইটাই বসাই দিবা, জাস্ট একটা হাইড্রোজেন বাড়াই দিবা। ঠিক আছে, তোমাকে এই বিক্রিয়া দিয়ে আমি এখানে যদি শূন্যস্থান রাখি, যদি বলি এটা কি, তাহলে তুমি জাস্ট এটা কি করবা? COON এ বাদ দিয়ে এখানে জাস্ট একটা হাইড্রোজেন বাড়িয়ে দিবা, এটাই হবে এখানে। এখন আমি যদি বলো এখানে এখানে আমি যদি এরকম করি যে এখানে যদি আমি গ্যাপটা রাখি, এখানে যদি মনে করো আমি গ্যাপ রাখছি, এখানে CH4 দিয়ে দিছি, তাহলে তুমি CH4 থেকে একটা হাইড্রোজেন কমাও। CH4 থেকে একটা হাইড্রোজেন কমলে কি হয়? CH3। এখানে তাহলে কি ছিল? CH3 ছিল। এভাবে এখান থেকে এমসিকিউ হইতে পারে। এটা একটা এমসিকিউর আঁকড়া বলতে পারো, এমসিকিউ এখান থেকে হবে। ঠিক আছে, তো এবার আমি বলি সৃজনশীলের জন্য এই টপিকসটা কি কতটা বেশি গুরুত্বপূর্ণ? অনেক 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 গুণ বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষা এটাই আসবে, গ্যারান্টি, ওভার গ্যারান্টি, 100% গ্যারান্টি। পরীক্ষায় এই কোশ্চেন আসবে। ওকে, আচ্ছা। এরপরে দেখো অ্যালকেনের ভৌত ধর্ম। অ্যালকেনে কার্বন যদি 1 থেকে 4টা হয়, 1 থেকে 4টা কার্বন যদি হয়, তাহলে অ্যালকেন হবে কি বলতো?
গ্যাসীয়। এবং কার্বন যদি 5 থেকে 15টা হয়, 5 থেকে কার্বন কয়টা হবে? 15টা যদি হয় তাহলে এটা হবে লিকুইড। এরপর কার্বন যদি 16টার চেয়ে কি হয়, 16টার থেকে বেশি, এর থেকে যদি বেশি হয়, 16 থেকে যদি বেশি হয় তাহলে এটাকে বলা হবে হচ্ছে সলিড। সলিড মানে কি? সলিড মানে হলো কঠিন, কঠিন, ঠিক আছে? আচ্ছা, এরপর অ্যালকেনের রাসায়নিক ধর্ম। অ্যালকেনের রাসায়নিক ধর্ম, অ্যালকেন এসিড, ক্ষারক, জারক, বিজারক। এসিড, ক্ষারক, জারক, বিজারক কারোর সাথে কি করে না? বিক্রিয়া করে না। কারোর সাথে কি করে না? বিক্রিয়া করে না। এসিড, ক্ষারক, জারক, বিজারক কারোর সাথে বিক্রিয়া করে না, এজন্য এদেরকে কি বলা হয়? এজন্য এদেরকে বলা হয় হচ্ছে প্যারাফিন। এজন্য এদেরকে কি বলা হয়? প্যারাফিন। মানে প্যারাফিন শব্দের বাংলা অর্থ হচ্ছে কি? আসক্তিহীন। কিহীন? আসক্তিহীন। মানে ও কারোর সাথে কোনো বিক্রিয়া ঠিক্রিয়া করবে না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু একটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দিবে, সেটা হলো হ্যালোজেনের সাথে, হ্যালোজেনের সাথে বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দিবে। বৈশিষ্ট্যপূর্ণ। সেই বৈশিষ্ট্যপূর্ণ একটা বিক্রিয়া দিবে। সেই বিক্রিয়াটা কি? দেখো, আমি CH4 একটা উদাহরণ হিসেবে লিখলাম। এটার সাথে যদি আমি Cl2 যোগ করি, ইউভি রশ্মি দিই, একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বসবে। CH3Cl প্লাস কি? HCl। এখন এই CH3Cl কে আবার যদি এখানে লিখি, CH3Cl কে যদি আবার এখানে লিখে আবার ক্লোরিন যদি দিই, এখানেও যদি ইউভি দিই, তাহলে কি হবে? আরো একটা হাইড্রোজেন কমবে। এখানে 3টা আছে, হাইড্রোজেন হবে কয়টা? 2টা। এবং এখানে ক্লোরিন যা হবে তা একটা, ক্লোরিন বাড়বে, হাইড্রোজেন কমবে আর কি। ক্লোরিন একটা আছে, হবে কয়টা? 2টা, HCl। এরপর CH3, এটার সাথে যদি আবারও ক্লোরিন যুক্ত করি, উৎপন্ন হবে হলো CHCl3। মানে হাইড্রোজেন আরো একটা কমবে, 2টা থেকে একটা কমবে এবং ক্লোরিন একটা বাড়বে, এবং এর সাথে সাথে কি হবে? HCl। এটাকে যদি আবার এখানে লিখি CHCl3, এটার সাথে যদি আরো একটা যুক্ত করি, কি হবে? এখানে হাইড্রোজেন যদি আরেকটা কমে, কোনো হাইড্রোজেনই থাকবে না, কিন্তু ক্লোরিন একটা বাড়লে 3টা থেকে কয়টা হবে? 4টা, প্লাস HCl। এখন ব্যাপারটা একটু সবাই একটু খেয়াল করলেই বুঝবা। দেখো, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। এখানে ক্লোরিন একটা এখানে বসবে, কিন্তু হাইড্রোজেন একটা কমে যাবে। 4 থেকে একটা হাইড্রোজেন কমলে কয়টা হবে? একটা হাইড্রোজেন কমলে কয়টা হবে? 3টা। একটা ক্লোরিন এখানে বসে যাবে, একটা ক্লোরিন এখানে বসে গেল। তো এখান থেকে যে হাইড্রোজেনটা কমলো, এখানে যে ক্লোরিনটা এখানে রয়ে গেল, এই দুটো মিলে কি হবে? HCl হবে, ঠিক আছে? এখন এখানে যেটা আমি পাইছি, জাস্ট ওইটা এখানে ধরে নিয়ে আসবো। এখান থেকে আরেকটা হাইড্রোজেন কমাবো, কিন্তু এখানে ক্লোরিন একটা বাড়াই দেবো। হাইড্রোজেন 3টা থেকে কয়টা হবে? 2টা হবে। ক্লোরিন একটা ছিল, কয়টা হবে? ক্লোরিন 2টা, প্লাস HCl মুখস্থ করে দিলাম। তো এখানে দেখো, এবার এটাকে ধরে নিয়ে এখানে আনলাম। আনার পরে এখানে হাইড্রোজেন আরো একটা কমাইবা। হাইড্রোজেন কি করবা? আরো একটা কমাইবা। CH2 আসিল, এবার হাইড্রোজেন কয়টা হবে? 2টা থেকে একটা হবে। এখন এখানে একটা বিষয়, দেখো, এরপরে দেখো এখানে CH2 ছিল, জাস্ট একটা হাইড্রোজেন আমি কি করবো? এখানে 2 থেকে আমি কত দেব? 1 দেব, জাস্ট একটা হাইড্রোজেন দেবো। এখানে ক্লোরিন 2টা ছিল, ক্লোরিন এবার কয়টা হবে? একটা বাইরে যাবে, ক্লোরিন বাড়বে, হাইড্রোজেন কমবে, প্লাস HCl। এখানে যা ছিল জাস্ট উঠাইছি। এখন দেখো, হাইড্রোজেন আরো একটা কমে যাবে, হাইড্রোজেন আরেকটা কমবে, ক্লোরিন আরেকটা বাড়বে। হাইড্রোজেন কমলে কোনো হাইড্রোজেনই থাকবে না। ক্লোরিন 3টা আছে, আরেকটা বাড়লে কয়টা হবে? 4টা হবে। এখন H কি করলো? H কমলো, আর Cl কি করলো? বাড়লো, ঠিক আছে? এই যে বৈশিষ্ট্য একটা, এটাই হচ্ছে হ্যালোজেনের সাথে অ্যালকেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। এখন তোমাদের আমি এখানে একটা জিনিস বলবো,
সেটা হলো, এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। এটার নাম কি? ক্লোরোমিথেন। দেখছো বংশের নাম সব উচ্চারণ করে মিথেন থেকে হয়েছে না, এর জন্য এটা কি বলবো? ক্লোরোমিথেন। এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন। এরপর এটা বলবো ট্রাইক্লোরোমিথেন। কি বলবো? ট্রাইক্লোরোমিথেন। এটাকে বলবো টেট্রাক্লোরোমিথেন। এখন একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই যে যে জিনিসটা, ঠিক আছে, এটা ট্রাইক্লোরোমিথেন, এটাকে বলা হবে ক্লোরোফর্ম। এটাকে কি বলা হবে? ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম বাংলা মিনিং কি? চেতনানাশক, মানে যা দিয়ে মলম পার্টিরা অজ্ঞান করে, চেতনানাশক। ঠিক আছে? CH3 এটাকে বলা হবে হচ্ছে ক্লোরোফর্ম, এটাকে চেতনানাশকও বলা হয়। মানে মলম পার্টিরা এটা ব্যবহার করে যাতে বাসে তোমাকে শোয়াইয়া সবকিছু নিয়ে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর এই যে CCl4, এই CCl4 এটা কোন কাজে লাগে? তারপিন তেল। কোন কাজে লাগে? তারপিন তৈল। মানে তোমরা বাসা বাড়িতে রং করো না, এই রং টং করলে রঙের মধ্যে এক ধরনের কি দাও? কেরোসিনের মতো এক ধরনের দ্রব্য দাও। তো এটাকে কি বলা হয় বলতো? ওইটাই হচ্ছে তারপিন তেল। ওটারই কি বলা হবে বলতো? তারপিন তেল। এখন এটা কিরকম গুরুত্বপূর্ণ আসলে এই কোশ্চেনটা? এই কোশ্চেনটা মারাত্মক গুরুত্বপূর্ণ। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় খুব আসছে। তো এখন আমি এখানে একটা কুলু বইলে দিই, আবার এটা কাজে লাগবে। এই যে CH4টা না, এই CH4 এটাকে বলা হয় হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। এটা মনে রেখো, কারণ পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন করে না আসলে, কেমিস্ট্রি টিচাররা খুব বেশি ভালো তো ডাইরেক্ট কোশ্চেন করে না। ওরা বলে দেবে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের সাথে হ্যালোজেনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া লেখো। তখন তোমার বুঝতে হবে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটা কি আসলে। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। ওকে, আচ্ছা। এরপর অ্যালকিন দেখো, অ্যালকিন। তো অ্যালকিনের সংকেত টঙ্কেত তোমরা সবাই পারো। অ্যালকিনের নিম্নতর সদস্যরা কি সদস্যরা? নিম্নতর সদস্য যেমন ধরো CH2 ডবল বন্ড CH2 ইথিন। এরপর হইতে পারে CH3 CH ডবল বন্ড CH2 মানে প্রোপিন, ইথিন, প্রোপিন, এরকম নিম্নতর সদস্য। এরা যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, কার সাথে বিক্রিয়া? মানে ক্লোরিন অথবা ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে তৈলাক্ত স্তর তৈরি করে। কি তৈরি করে? তৈলাক্ত স্তর তৈরি করে। এজন্য এদেরকে বলা হয় অলিফিন। এজন্য এদেরকে কি বলা হয়? হচ্ছে অলিফিন। গ্রিক শব্দ অলিফেন্ট থেকে কি আসছে বলতো? অলিফিন আসছে। তো অ্যালকিন এর নিম্নতর সদস্যগুলা এরা যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে এক ধরনের তৈলাক্ত স্তর তৈরি করে, একে বলা হয় কি? অলিফিন। পরীক্ষা যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তখন তুমি এভাবে লিখবা, অলিফিন কাকে বলে? বলবা হচ্ছে অ্যালকিনের নিম্নতর সদস্যগুলা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে এক ধরনের তৈলাক্ত স্তর তৈরি করে, যাকে কি বলা হয়? অলিফিন বলা হয়। ঠিক আছে ভাইরা? আচ্ছা, এটা একটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে। ঠিক আছে? অথবা অনুধাবনমূলক প্রশ্ন হইতে পারে যে ইথিন ইথিনকে কেন অলিফিন বলা হয় ব্যাখ্যা করো। তখন তুমি এই কথাটাই জাস্ট গুছাইয়ে লিখবা, তাহলেই হয়ে যাবে যে অ্যালকিনকে কেন অলিফিন বলা হয়। ঠিক আছে? অলিফিন শব্দটা গ্রিক শব্দ, কোন শব্দ থেকে আসছে? অলিফেন্ট থেকে আসছে। অয়েল ফর্মিং টর্মিং ইংরেজিতে বলা হয়। ঠিক আছে?
এটা জাস্ট একটু পড়ে নিও। এরপরে দেখো তোমরা যে এই 1 নং কি ছিল, CH2 মানে ইথিন ছিল। এটা কি ছিল? ইথিন। এটা একটা দ্বিবন্ধন যুক্ত একটা হাইড্রোকার্বন। এরপর ইথিন থেকে আমরা কি বানাবো বলতো? ইথানল বানাবো। তো এখন আমাদের এখানে কোশ্চেনটা এরকম যে উদ্দীপকের 1 ও 2 নং যৌগকে কি করো? পারস্পরিক রূপান্তর করো। কি করো? পারস্পরিক রূপান্তর। পারস্পরিক রূপান্তর মানেই তো তোমাদের বুঝাইছি যে 1 নং রে 2 নং বানাইবা, 2 নং রে 1 নং বানাইবা। তো আমি এখানে 1 নং রে আমি প্রথমে 2 নং বানাইতেছি, হ্যাঁ? 1 নং রে 2 নং অর্থাৎ 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 আমি কি করতেছি? CH2 ডবল বন্ড CH2, এটা থেকে আমি কি বানাইতেছি? এটা থেকে আমি বানাইতেছি হচ্ছে CH3 CH2OH। তো খুব সহজ ব্যাপারটা যে CH2 ডবল বন্ড CH2 যে দ্বিবন্ধন যুক্ত যে যৌগটা, এটা যা দেওয়া ছিল আমি তাই উঠাইলাম। এটার সাথে তুমি জাস্ট পানি যোগ করবা। কি যোগ করবা? পানি। মনে রাখবা, দ্বিবন্ধনের সাথে যদি কখনো পানি যোগ করো তাইলে হবে অ্যালকোহল, এবং অ্যালকোহল থেকে যদি কখনো পানি ফালাই দাও তাহলে যেটা হবে সেটা হবে কি? দ্বিবন্ধন, মানে দ্বিবন্ধনযুক্ত যৌগ। মানে অ্যালকিনের সাথে তুমি পানি যোগ করলে হবে অ্যালকোহল, আবার অ্যালকোহল থেকে পানি বের করে দিলে সেটাকে বলা হবে কি? অ্যালকিন। ওকে, তো অ্যালকিনের সাথে আমি পানি যোগ করছি। তো পানি যোগ করলে এখানে প্রভাবক দিতে হবে H3PO4। H3PO4 অনেকে এখনো জানো না হয়তো যে H3PO4 মানে কি। এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড। কি অ্যাসিড? ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এই ফসফরিক অ্যাসিড দিলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, 60 অ্যাটমসফিয়ার চাপ হবে। কত অ্যাটমসফিয়ার চাপ হবে? 60। আর 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফিয়ার চাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথিন যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে যেটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে কি বলতো? ইথানল। তো এখন শর্টকাট কি? শর্টকাট হলো এখানে যেটা আছে পানি যোগ করব, যেটা বানাইতে বলছে ওটা বসাই দিব। বানাইতে বলছে কি? CH3 CH2OH, এটা বসাই দিলাম। শেষ বিক্রিয়া। এখন আমি তোমাদের ফর্মুলাটা আসলে বোঝাই যে কিভাবে ঘটছে কাহিনীটা। দেখো এখানে এই H2O, এটার মধ্যে কি আছে? H আছে আর কি আছে? OH আছে। তো এই H টা যায় যুক্ত হবে কোথায়? এখানে। আর OH টা যায় যুক্ত হবে এখানে। এই যে যখন যুক্ত হবে তখন দ্বিবন্ধন আর থাকবে না, বন্ধন কমে যাবে, একটা বন্ধন কমে যাবে। ঠিক আছে? একটা বন্ধন কমে যাবে। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি H আর OH উৎপন্ন হয়, তো H টা এখানে যুক্ত হইলে CH দুইটা আর একটা কয়টা? তিনটা। আর OH টা এখানে যুক্ত হইলে দেখো এই যে এখানে যুক্ত করছি, CH2 এর লগে OH যুক্ত করছি, আর এখানে কত দিছি? CH3 দিছি। তো যদি কখনো এরকম হয় যে দ্বিবন্ধন থেকে তোমাকে কি বলে? অ্যালকোহল বানাইতে বলে, তাহলে এভাবে সোজা সাপটা বানাইতে পারবা। অনেকে এটাকে ধরো এভাবে না বানাইয়া প্রথম দ্বিবন্ধনের সাথে হাইড্রোজেন যোগ করে। হাইড্রোজেন যোগ করলে কি হয়? CH3 হয়। তারপর CH3 কে ওই যে আমি ইন্টারন্যাশনাল যে একটা বিক্রিয়া লিখছি ওই বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল পর্যন্ত বানায়। এভাবেও বানাইতে পারো, কোনো সমস্যা না। এভাবেও বানাইলেও সমস্যা না। এভাবেও শেখা উচিত, কারণ এভাবে অনেক কোশ্চেনের উদ্দীপক এভাবে আসছে। তো এটা তোমাদের জানা খুবই দরকার। এরপর এরপর 2 নং থেকে 1 নং বানাইবা। 2 নং থেকে কি করবা? 2 নং থেকে 1 নং বানাইবা। ঠিক আছে? 2 নং থেকে ভাইয়া 1 নং আমি বানাইতেছি। অর্থাৎ কি বানাইতেছি? অর্থাৎ CH3 CH2OH, এটা থেকে আমি বানাইতেছি CH2 ডবল বন্ড CH2, এটা আমি বানাইতেছি। ওকে, এখন কিভাবে বানাইবা সেটা একটু দেখি। CH3 CH2OH, এটা দিলাম আমি। এটা থেকে আমি পানি বের করে নিলাম। এখানে পানি মাইনাস করার কোনো সিস্টেম নাই, মানে এখানে বিক্রিয়কের সাথে মাইনাস করার কোনো সিস্টেম নাই। ওই মাইনাসটা এধারে গেলে কি হবে? প্লাস হবে। যাই হোক, আমি এখানে মাইনাস দিলাম, কোনো সমস্যা হবে না। এখানে পানি আমি অপসারণ করলাম, মাইনাস দ্বারা বুঝাইলাম কি? পানি অপসারণ। ঠিক আছে? আচ্ছা, তো পানি অপসারণ করতে হইলে আমাকে একটা কি নিতে হবে? নিরোধক নিতে হবে, H2SO4। এখানে H2SO4 কিন্তু কোনো প্রভাবক না। H2SO4 এই জায়গায় একটা নিরোধক পদার্থ, নিরোধক। এটাকে কি বলা হয়? নিরোধক। নিরোধক। নিরোধক মানে হচ্ছে পানি শোষণকারী। যে পানি শোষণ করে তাকে কি বলা হয়? নিরোধক বলা হয়। H2SO4 এটা হচ্ছে নিরোধক পদার্থ। কি পদার্থ? নিরোধক পদার্থ। ঠিক আছে? পানি শোষণ করে।
তো পানিটা কিভাবে শোষণ করে আসলে? পানিটা শোষণ করে কিভাবে? পানিটা শোষণ করে কিভাবে দেখো, পানি বানাইতে লাগে কি OH লাগে, শুধু OH দিয়ে কি পানি হবে? H লাগবে। এইচটা কি এখান থেকে নিব? সব ফকির কি ওরেই বানাবো? এই কার্বন কি বানাবো? না, এখান থেকে আমি জাস্ট OH নিব, এই কার্বন থেকে আর কিচ্ছু করবো না, এখান থেকে কিচ্ছু করবো না, জাস্ট এখান থেকে OH নিছি, এই কার্বন থেকে H নিমু, এই কার্বন থেকে একটা H নিমু, কয়টা H নিমু? একটা H নিমু। তো এখান থেকে একটা H আর এখানে OH, এটা মিললে কি হলো? পানি। এই পানিটাই এখানে বের হয়ে গেল। তো পানি বের হয়ে গেলে এই জিনিসটার তো কোনো অস্তিত্ব নাই, বাদ। আর এখান থেকে H যদি একটা বাদ যায়, তো বাদ গেল। বাদ গেলে এখানে কি হবে? CH কত হবে? একটা H বাদ গেলে কয়টা কয়টা থাকবে? CH2 থাকবে, আর এখানে থাকবে কি? CH2। এই যে বাদ দিলে বন্ধন বাইরে যায়, একবার বাদ দিলে কি করে? বন্ধন একটা বাইরে যায়। তাহলে এখানে নরমালি এক বন্ধন ছিল কিন্তু, হ্যাঁ, নতুন করে আরেকটা বাদ দেওয়ার ফলে আরেকটা বন্ধন বাইরে যাবে। তাহলে এখান থেকে CH2 হবে আর এখানে OH বাদ যাবে, তার মানে থাকবে CH2। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি হলো CH2 ডবল বন্ড CH2। ওকে, আচ্ছা, এই সালফিউরিক অ্যাসিডটা অবশ্যই গাঢ় হবে। কি হবে? গাঢ়, গাঢ় হইতে হবে। এরপর আমরা শিখবো হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিন হাইড্রোজেন সংযোজন ঘটে। দেখো CH2 ডবল বন্ড CH2, এটা অলরেডি আমি শিখাইছি তোমাদের। এটার সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবা, বিক্রিয়া করলে কি হয়? নিকেল প্রভাবক দিবা, ওই 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। আচ্ছা, তাহলে কি হবে? CH3 হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর পানি সংযোজন। এই যে একটু আগে আমি যেটা শিখালাম, CH2 ডবল বন্ড CH2, এটার সাথে যদি তুমি পানি যোগ করো তাহলে কি উৎপন্ন হবে? পানি যোগ করলে উৎপন্ন হবে CH3 CH2OH উৎপন্ন হবে। এখানে প্রভাবক দিতে হবে কি? H3PO4। এটাকে বলা হয় পানি সংযোজন। এরপর আমি তোমাদের শেখাবো হচ্ছে ব্রোমিন সংযোজন। CH2 ডবল বন্ড CH2, এটার সাথে ব্রোমিন যদি যোগ করো, এখানে ব্রোমিন তো একটা দ্বিপরমাণু মৌল, তাই না? Br2 হবে। এখানে কয় বন্ধন আছে? দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন থাকলে একটা বন্ধন শক্তিশালী, বাকি ভেঙে যাবে কয়টা? একটা। তো একটা ভাঙলে হাত হবে দুইটা, দুইটার জন্য দুইটা ব্রোমিন লাগবে, তার মানে Br2 আছে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে একটা ব্রোমিন যায় যুক্ত হবে এখানে, এখান থেকে একটা ব্রোমিন যায় যুক্ত হবে এখানে, তাহলে CH2Br CH2Br। CH2Br CH2 কি? Br, মানে এখানে একটা ব্রোমিন বাইরে যাবে, এখানে একটা ব্রোমিন বাইরে যাবে, CH2Br CH2Br। এই দ্বিবন্ধনটা থাকবে না, কারণ কারোর সাথে যোগ করলেই, সংযোজন ঘটাইলে দ্বিবন্ধন আর থাকে না। এই সংযোজন ঘটাইলে দ্বিবন্ধন ভাঙা ঠেঙে যাবে। তাহলে ব্রোমিন কয়টা? একটা দুইটা, এই জন্য ডাইব্রোমো বলবা। কি বলবা? ডাইব্রোমো। কার্বন কয়টা? দুইটা। ডাইব্রোমো, দুই কার্বন হইলে তারে কি বলা হয়? ইথেন বলা হয়। তাহলে এখানে আমি কি লিখতে পারি? ডাইব্রোমো ইথেন। ওকে, আচ্ছা, তো এর আগে আমি একটা জিনিস বলি, এই যে আমি যেটা শিখাইলাম তোমাকে, এটা কিরকম গুরুত্বপূর্ণ এটা তো বলা হয় নাই। এটা আমি একটু বইলা নিয়ে আগে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি বোর্ড কোশ্চেন খুললে চোখ ঝালাপালা হয়ে যাবে আসলে। এটা দেখবা যে এটা দেখতে দেখতে চোখ ঝালাপালা হয়ে যাবে, হ্যাঁ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে ব্রোমিন সংযোজনের পরে আমরা দেখব এই ব্রোমিন সংযোজনকে অনেকে এটাকে ব্রোমিন পানি পরীক্ষাও বলে। কি বলে? ব্রোমিন পানি পরীক্ষা অথবা ব্রোমিন পরীক্ষা বলতে পারে। তো এখন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ ঘটাবো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ অনেকে বেয়ার পরীক্ষা বলে। কি বলে? বেয়ার পরীক্ষা। ঠিক আছে, এটা আসলে কি? ধরো CH2 ডবল বন্ড CH2 দিলাম, এটার সাথে পানি দিলাম এবং এর সাথে জাইমান অক্সিজেন দিলাম। এখন জাইমান অক্সিজেন কিভাবে ওইভাবে হবে না, এটার সাথে প্রভাবক হিসেবে দিতে হবে KMnO4 এবং এখানে দিতে হবে কি? KOH। যদি এটা দাও তাহলে এখানে H2 আছে না, এখানে H2 ওর মধ্যে H আছে আর কি আছে? OH আছে, আর এখানে একটা O আছে। এই O আর H মিললে কি হবে? OH হবে। OH হবে কয়টা? দুইটা। এখানে একটা আছে, আবার নতুন করে এখান থেকে একটা হইলো। OH হবে কয়টা তাহলে? দুইটা OH। এই দুইটা OH এর একটা OH এখানে যুক্ত হবে, আর একটা OH যায় যুক্ত হবে কোথায়? এখানে যুক্ত হবে। ঠিক আছে?
আমি আবারও বুঝাই তোমাদের, দেখো ব্যাপারটা কিরকম হয়। এই যেখানে এটা কি পানি না, পানির মধ্যে কি থাকবে, এইচ থাকবে, ও এইচ থাকবে পানির মধ্যে। তো এই ওটা এখানে যুক্ত হইলে কি হয়, ও এইচ হয়। তাহলে আমার ও এইচ আলটিমেটলি এখানে একটা ছিল আর নতুন করে একটা হইলো। ও এইচ হইলো কয়টা, দুইটা, একটা ও এইচ যুক্ত হবে এখানে আর একটা ও এইচ যুক্ত হবে এখানে। তাহলে সিএইচ টু ও এইচ, সিএইচ টু কি ও এইচ, সিএইচ টু CH2 এখানে OH দিয়ে দিলাম, এখানেও কি করলাম OH দিয়ে দিলাম। অনেকে এটাকে ভালোবাসা এইভাবে লেখে, CH2 নিচে না লেখে পাশে লেখে, OH পাশাপাশি রাখে আর কি, CH2OH। আচ্ছা, দুইবার OH থাকলে তারে বলা হবে গ্লাইকল, তারে কি বলা হবে গ্লাইকল। এটার নাম কি হবে, দুই কার্বন না, দুই কার্বন হইলে কি বলবা ইথাইল বলবা, কি বলবা ইথাইল, ইথাইল গ্লাইকল, ইথাইল গ্লাইকল, গ্লাইকল, ইথাইল গ্লাইকল অথবা ইথিলিন গ্লাইকল বলতে পারো। কি বলতে পারো, ইথাইল গ্লাইকল অথবা ইথিলিন গ্লাইকল বলতে পারো। এখানে এমসিকিউ হবে, দেখো এই KMnO4 আর KOH এই দুইটার মিশ্রণকে বলা হয় বেয়ার দ্রাবক, বেয়ার বিকারক। ঠিক আছে, এটাকে বলা হবে বেয়ার বিকারক। ঠিক আছে, বিকারক, এটা বেয়ার পরীক্ষা বলে। হ্যাঁ, খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা সৃজনশীলের একটা টপিকস কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু সৃজনশীলের একটা টপিকস, এটাও সৃজনশীলের একটা টপিকস, ব্রোমিন পানি পরীক্ষা। ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, তো পলিমারকরণে আমরা একটু ডিটেলস পড়বো, তুমি আপাতত মনে রাখো ইথিনের পলিমারকরণ বিক্রিয়া হয়। তাহলে অ্যালকিনের রাসায়নিক ধর্ম যখন আমরা পড়বো তখন আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, অ্যালকিনের সংযোজন, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া ঘটে, পানি সংযোজন বিক্রিয়া ঘটে, ব্রোমিন সংযোজন বিক্রিয়া ঘটে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ ঘটে। তার মানে অ্যালকিনের কি ঘটে, জারণও ঘটে, এবং এটার পলিমারকরণ বিক্রিয়াও ঘটে। অ্যালকিনের কি ঘটে বলতো, পলিমারকরণ বিক্রিয়াও ঘটে, এটা আমাদের জানা উচিত। ঠিক আছে, এরপর শিখবো হচ্ছে অ্যালকাইন। এরপর আমাদের টপিক হচ্ছে কি অ্যালকাইন। অ্যালকাইন কারা, CH ট্রিপল বন্ড CH, এদেরকে কি বলা হয়, অ্যালকাইন বলা হয়। ঠিক আছে, তিন বন্ধন থাকলে তাকে কি বলবো আমরা, অ্যালকাইন বলবো। পিছনের ক্লাসগুলোতে আমরা এরকম শিখছিলাম যে অ্যালকাইন কতগুলোর নাম শিখছিলাম আমরা, তো এখন আমি ওই নামের মধ্যে যাব না, এটাকে বলা হবে অ্যালকাইন। হ্যাঁ, তো এই দুই কার্বন থাকলে তারা কি বলা হবে, ইথাইন বলা হবে, তারা কি বলা হবে ইথাইন, ইথাইন। আচ্ছা, ইথাইন, ইথাইন আরেকটা নাম আছে অ্যাসিটিলিন, কি অ্যাসিটিলিন। ঠিক আছে, ইথাইনের আরেকটা নাম হলো কি অ্যাসিটিলিন, মনে থাকবে। তো এই অ্যাসিটিলিনটা কার থেকে কিভাবে উৎপন্ন করা হয়, ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড হলো ফল পাকানোর জন্য কি ব্যবহার করে, ফরমালিন ব্যবহার করে না কি ব্যবহার করে, ফল পাকানোর জন্য ব্যবহার করা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ঠিক আছে, আর ফল যাতে না পচে যায় তার জন্য ব্যবহার করা হচ্ছে ফরমালিন। এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি তুমি পানি বিক্রিয়া করাও, কি বিক্রিয়া করাও, পানি, ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানি বিক্রিয়া করাও তাইলে উৎপন্ন হবে হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এবং এর সাথে উৎপন্ন হবে CaOH2। তোমাদের আমি একটা কথা বলে দিই, আজীবন এটা মনে রাখবা, যদি কোথাও এরকম দেখো, আমার নামটা মনে রাখবা যে স্যারে বলছিল, এক কথায় উত্তর। যদি কোথাও CaC2 দেখো, CaC2 ক্যালসিয়াম কার্বাইড, এটার নাম কি, এটার নাম হলো ক্যালসিয়াম, এটার নাম হলো ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম 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 কার্বাইড। মনে রাখবা স্যারে বলছিল ক্যালসিয়াম কার্বাইড দেখলে আজীবন, আজীবন এই জিনিসটা, আজীবন এই জিনিসটা কি হবে, এই জিনিসটা কি হবে, CH ট্রিপল বন্ড CH হবে। এটা অনেক কোশ্চেনে উদ্দীপকে এখানে X দিয়ে দেয়, A দিয়ে দেয়, B দিয়ে দেয়, C দিয়ে দেয়, এটা ধরে নিতে হয়। তাহলে আমি তোমাদের শর্টকাট করে দিলাম যে যদি কখনো CH2 দেখো তাহলে মনে রাখবা এটা CH, এটাকে বলা হয় কি অ্যাসিটিলিনও বলা হয়, এটাকে কি বলা হয় অ্যাসিটিলিন বলা হয়।
ঠিক আছে, আমরা সবসময় তো ইথাইন পড়তে পড়তে অভ্যস্ত, আমাদের মাঝে মাঝে এগুলোও জানা উচিত। ঠিক আছে, এটাকে বলা হবে অ্যাসিটিলিন। এখন এখানে আমাকে বলছে 1 নং থেকে 2 নং প্রস্তুত করো। 1 নং হচ্ছে কি CH আর 2 নং হচ্ছে কি CH3CHO। তার মানে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড বানাইতে হবে। তাহলে আমি 1 নং থেকে কয় নং বানাবো? 2 নং বানাবো। 1 নং এ আছে কি CH ট্রিপল বন্ড CH। তো এটার সাথে জাস্ট পানি যোগ করবা। কি যোগ করবা? পানি যোগ করবা। পানি যোগ করলে মনে রাখবা ত্রিবন্ধনের সাথে যদি কখনো পানি যোগ করি, কয় বন্ধন? ত্রিবন্ধনের সাথে যদি কখনো আমরা পানি যোগ করি, ত্রিবন্ধনের সাথে যদি কখনো আমরা পানি যোগ করি, তাহলে আমাদের প্রভাবক হিসেবে নিতে হবে 20% সালফিউরিক অ্যাসিড 2% HgSO4 মার্কিউরিক সালফেট। এটার নাম হচ্ছে কি? মার্কিউরিক সালফেট। এটার নাম হলো মার্কিউরিক সালফেট। মার্কিউরিক সালফেট। এটা বিষাক্ত। এটা কি বলতো? বিষাক্ত। শিল্পক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় না। আর এটা তো সালফিউরিক অ্যাসিড, এটা তুমি জানো। এখন এখানে কাহিনীটা কিভাবে ঘটায়? আসলে কাহিনীটা ঘটায় হলো, এখানে এই যে পানি ছিল না, পানি, এই পানির মধ্যে এই পানির মধ্যে কি কি আছে? পানির মধ্যে আছে হলো এই যে পানিটা, হ্যাঁ, এই পানির মধ্যে আছে হলো এইচ, আর কি আছে? OH আছে। অর্থাৎ তো এখানে এইচ কয়টা আছে বলো? এই জায়গায় এইচ কয়টা আছে? 2টা। আর এখানে ও আছে কয়টা? আমি এখানে একটা জিনিস ঘটে, পুনর্বিন্যাস নামক একটা ব্যাপার আছে। ওই পুনর্বিন্যাস ঘটে। আমি পুনর্বিন্যাস যেহেতু তোমাদের সিলেবাসের বাইরে, এজন্য আমি পুনর্বিন্যাস নিয়ে বেশি একটা জটিল করব না ব্যাপারটা। আমি সহজে তোমাদের বুঝাবো। এখানে 2টা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন যাই যুক্ত হবে এখানে। ঠিক আছে, কারণ ত্রিবন্ধন হইলে একটা বন্ধন শক্তিশালী, 2টা বন্ধন দুর্বল। তাহলে হাত হবে কয়টা? 2টা বন্ধন দুর্বল হলে হাত হবে 4টা না? তাহলে এখান থেকে 2টা হাইড্রোজেন যাই যুক্ত হবে এখানে একটা যুক্ত হবে, আর এই একটা অক্সিজেন যাই যুক্ত হবে এখানে। অক্সিজেনের জন্য সবসময় কয় বন্ধন লাগে? 2 বন্ধন লাগে। এখানে এই যে 2 বন্ধন ছিল, এই 2 বন্ধন জাস্ট 2 পাশে না দিয়ে এক পাশে দেওয়ার পর এখানে একটা অক্সিজেন দিয়ে দেবো। তাহলে কাহিনীটা কিরকম ঘটাইতে পারি আমরা? H2 কে আমরা কি দিয়ে দেবো? এখানে দিয়ে দিব। আর এই ওটাকে আমরা কি করব? এই CH এর পাশে দিয়ে দিব। তাইলে এরকম হয় ব্যাপারটা যে CH3CHO। এখন আমি তোমাদের একটা ব্যাপার বলি, যে যদি কখনো ত্রিবন্ধনের সাথে পানি যোগ করো তাহলে হবে কি? ত্রিবন্ধনের সাথে পানি যোগ করলে তাহলে হবে হচ্ছে কি? অ্যালডিহাইড। আর একটু আগে আমি দেখাইছিলাম যে যদি দ্বিবন্ধনের সাথে পানি যোগ করো তাহলে হবে অ্যালকোহল। দ্বিবন্ধনের সাথে পানি যোগ করলে দেখছো, এই দ্বিবন্ধনের সাথে পানি যোগ করছো, কি হয়েছে? অ্যালকোহল হয়েছে। এবার ত্রিবন্ধনের সাথে পানি যোগ করছো, তাহলে কি হয়েছে? অ্যালডিহাইড হয়েছে। এখানে একটা এমসিকিউ হবে, এই এমসিকিউটা ভুল করো না। দেখো, কত পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড বলো তো? 20% সালফিউরিক অ্যাসিড। আর HgSO4 কত পার্সেন্ট? 2%। তো পরীক্ষার হলে তোমাদের আসলে ওটা তো অন্যরকম জায়গা, উত্তেজনা কাজ করে। তখন H2SO4 মনে রাখবা, H2SO4 20% মনে রাখবা, HgSO4 2% মনে রাখবা। উল্টাপাল্টা মনে হয় এটার H2SO4 এর জন্য 2%, HgSO4 এর জন্য 20%। মনে রাখবা সালফিউরিক অ্যাসিড হচ্ছে সমস্ত অ্যাসিডের রাজা, আর রাজাকেই সবচেয়ে বেশি দিতে হয়, এজন্য 20% দিতে হইছে। হ্যাঁ, এগুলো হচ্ছে এমসিকিউ। ওকে।